এমনকি বাগেরহাটেও আওয়ামী লীগের নেতারা আমাদের বিএনপির নেতাদের মিছিলে গিয়ে তারা গুলি করেছে, আসাদ কমিশনারকে হত্যা করেছে, অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছিল। 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তন হয়েছে বাংলাদেশে, কোথাও কেউ বলতে পারবে না যে বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের কোনো নেতার গায়ে হাত দিয়েছে বা আওয়ামী লীগের কোনো নেতার বাড়িতে হামলা করেছে, এমন কোনো নজির দেখাইতে পারবে না। এবং আগামীতে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছেন, নৌকায় ভোট দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা ভোট দিবেন শান্তি শৃঙ্খলার সাথে, আপনার যাকে পছন্দ তাকে ভোট দিবেন। আমরা একটা কথা নিশ্চিত করতে পারি আপনাদেরকে যে ভোটের পরে আমি আশা করি আল্লাহর রহমতে জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে, ধানের শীষ জয়ী হবে। কিন্তু আমরা কোনো আওয়ামী লীগের নেতাদের বাড়িতে কেউ কোনো হামলা দিবে না। আপনারা বিগত দিনে যেভাবে ছিলেন, আগামীতে এর থেকে আরও শান্তি শৃঙ্খলার সাথে যার বাড়িতে সে থাকবেন, যার জমি সে খাবেন, যার ব্যবসা সে করবেন, স্বাধীনভাবে চলাফেরা করবেন, শান্তি শৃঙ্খলার সাথে চলাফেরা করবেন। ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল এই গ্যারান্টি বা নিশ্চিত আপনাদের করতে পারে যে জাতীয়তাবাদী দল যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলতা হবে না, কোনো ধরনের কোনো দুঃশাসন হবে না, দুর্নীতি হবে না। ইনশাল্লাহ কোথাও কোনো বিশৃঙ্খলা কেউ করার চেষ্টা করবেন না। আমরা সেই দল করি যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সব সময়, গত 2টা পূজা গেছে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন, ওনার কড়া নির্দেশ ছিল যে এই হিন্দু ধর্মের ধর্মীয় অনুষ্ঠান যেন তারা শান্তি শৃঙ্খলার সাথে করতে পারেন। আমাদের বাংলাদেশের সকল জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে উনি নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা পালন করেছি এবং সারা বাংলাদেশে হিন্দুদের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত উৎসব মুখরভাবে তারা পালন করেছে শান্তি শৃঙ্খলার সাথে। তো আমরা এই কথা এই জন্যে বলছি যে আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বলি, সবাইকে বলবেন যে জাতীয়তাবাদী দল ক্ষমতা আসলে আমরা সবাইকে নিয়ে সুখে শান্তিতে সহ অবস্থান করতে চাই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কোনো ভেদাভেদ নাই। ভোটের সময় ভোট দিবেন, পরবর্তীতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের জাতীয়তাবাদী দলের। ইনশাল্লাহ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন অবশ্যই আমরা আল্লাহর রহমতে বাস্তবায়ন করব। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। রাজপথের নেতা আছে, আন্দোলনের নেতা আছে, সালাম ভাই যাচ্ছে বলো, সালাম ভাই জিতবে কেনা, সালাম ভাই তোমার নেতা, সালাম ভাই আমার নেতা, সালাম ভাই সবার নেতা, সালাম ভাই রাজপথে, সালাম ভাই আন্দোলনে, সালাম ভাই। মার্কা কি আছে? এবার আমাদের এই অনুষ্ঠানে আমাদের দেশ